যার জীবনে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক থাকবে তার জীবনে আল্লাহ তত বরকত দান করবেন। কারণ কোরআন নামক এই কিতাবটাকে আল্লাহ বরকত দিয়েই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে সকালে কোরআন তেলাওয়াত থাকা দরকার। মুসলমানের সকাল হবে কোরআনের তেলাওয়াত দিয়ে, মুসলমানের বিকাল হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ছাড়া মুসলমান কল্পনা করা যায় না। মুসলমান মানে কোরআন, কোরআনের সাথে তার সম্পর্কই থাকতে হবে। যারা কোরআনের সাথে সম্পর্ক থাকে, যার জীবনে কোরআনের সাথে যত সম্পর্ক বেশি থাকবে তার জীবনে আল্লাহ তত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, আমি এই কিতাবটাকে বরকতময় করে নাজিল করেছি। ফাত্তাবিউহু, অতএব তোমরা কোরআনকে অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং সাবধান হও, আল্লাহকে ভয় করো, কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে ভয় করো। তাহলে আল্লাহ আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত। আজ মুসলমানের ঘরের কোরআন তেলাওয়াত নাই। এমন এমন আমাদের অবস্থা, দাদাও কোরআন পড়তে জানে না, বাবাও পড়তে জানে না, নাতিও পড়তে জানে না। এমনি আপনি যদি সমাজ দেখেন, পরিবারে যে সমাজের দেখবেন, সমাজের যে এক ফ্যামিলিতে যদি 10 জন সদস্য থাকে, দেখবেন অনেকেই কোরআন পড়তে জানে না। তা আপনি কোরআন ছাড়া কিভাবে বরকতের আশা করেন? কোরআন ছাড়া কিভাবে বরকতের আশা করেন? কোরআন ছাড়া বরকতের আশা করা যায় না। আল্লাহ পাক বলছেন, আমি তো বরকত এই কোরআনের সাথেই লেগে রাখেছি। যারা কোরআন পড়বে, কোরআনের সাথে সময় লাগাবে, তাদেরকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ওই মা শ্রেষ্ঠ মা, যে মায়ের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ। ওই বাবা শ্রেষ্ঠ বাবা, যে বাবার সন্তান আল্লাহর কোরআনের হাফেজ। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআন, হাফেজ কোরআনের মাকে জান্নাতের তাজ পরানো হবে। হাশরের মাঠে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর কিছু মানুষের শরীরে যখন তাজ পরা, জান্নাতি পোশাক পরা মানুষ দেখবে, তাদেরকে দেখে মানুষ আফসোস করবে, এরা কারা, এদের শরীরে এত সুন্দর পোশাক কেন? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, এরা দুনিয়ার কোনো সাধারণ মা বাবা নয়, এরা হলো আল্লাহর কোরআনের হাফেজ, কোরআনের মা আর বাবা। সুবহানাল্লাহ। উনি ওনার সন্তানের জন্য দুনিয়াতে কষ্ট করেছে। সন্তানের সিনার ভিতর 6666টি আয়াত দিলে রাখার জন্য, হাফেজ কোরআন বানাবার জন্য মা আর বাবা অনেক কষ্ট করেছে। পৃথিবীর মানুষ আমার এই হাফেজ কোরআনের মা বাবাকে সম্মান দেই নাই, আমি আল্লাহ জান্নাতের পোশাক দিয়ে হাশরের মাঠে আজকে সম্মানের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওই মা শ্রেষ্ঠ মা, ওই বাবা শ্রেষ্ঠ বাবা, যে মায়ের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ, যে মায়ের সন্তান আল্লাহর কোরআনের আলেম, যে মা বাবার সন্তান আল্লাহর কোরআনের হাফেজ, হক্কানি রব্বানি আলেম হয়েছে, ওই মা বাবাকে আল্লাহ পাক হাশরের মাঠে, কিয়ামতের মাঠে জান্নাতের তাজ পরাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজির 63 বছর জিন্দেগি দেখেন। আমার নবীজি জীবনে কাউকে কোনো ব্যক্তির জন্য বদদুয়া করেন নাই। কিন্তু কোরআন নামক এই নিয়ামত পাওয়ার পরে যারা কোরআন পড়ে নাই, কোরআনের সাথে সময় দেন নাই, কোরআনের সাথে জীবন গড়ে তুলে নাই, কোরআনের দলের সাথে সম্পৃক্ত যাদের ছিল না, ওই সমস্ত মুনাফিক মারাহা মুসলমানের জন্য আল্লাহ রাসূল হাশরের মাঠে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন, মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাশরের মাঠে আল্লাহ রসুল বলবেন, ওয়াকাল আর রসুল, রসুল বলবেন, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি, এরা আমার সম্প্রদায়, এরা আমার উম্মত, এই আমার উম্মত আমার এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। আল্লাহ এই কোরআনকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার অনেক সাহাবী দন্দান শহীদ করেছে, নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছে, তাদের হাতে কোরআন তুলে দিতে গিয়ে কত সাহাবী শহীদ হয়েছে। এই নিয়ামত পাওয়ার পরে যারা কোরআনের সাথে সময় দেয় নাই,
ওই সমস্ত মুনাফিক মারহাম মুসলমানের জন্য আল্লাহ রসুল হাসরের মাঠে মামলা দায়ের করবেন। আল্লাহ এদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে। দেখেন, আমার নবী কোনোদিন কোনো মানুষের জন্য বদদুয়া করেন নাই। তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করা হয়েছে, উহুদের ময়দানে আমার নবীজির দন্দান মোবারক শহীদ করা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে ডিল মারাইছেন। এরপরও আমার নবী কোনো মানুষের জন্য বদদুয়া করেন নাই, কোনো মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন নাই। কিন্তু যারা কোরআন পাওয়ার পরে, যে মুসলমান কোরআন পাওয়ার পরে কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন মতো জীবন সাজায় নাই, তাদের জন্য আমার রসুল হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই জন্য মুসলমান হিসাবে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে।